গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর অষ্টাদশ পর্ব। বড়গাং থেকে ১-১৫০ হাত দূরে নমশূদ্রপাড়া। বাঁশের খুঁটির ওপর ছনের ছাউনি, শুকানো কলাপাতা এবং চটের বেড়া। কৈবর্তরা থাকে উত্তরে। এদের বাড়িঘরের অবস্থা আরও শোচনীয়। বাড়িঘর নৌকার ছইয়ের মতো। এদের জীবিকা মূলত মাছ ধরা। শুকাতে দেয়া ছেঁড়া জাল দেখলেই এটা বোঝা যায়। কয়েক ঘর চামার এবং ঢুলি বাজারের কাছাকাছি থাকে। তাদের কারো ঘরেই চাল নেই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করে এদের অভ্যাস আছে। খাদ্য সংগ্রহের প্রধান দায়িত্ব মেয়েরা পালন করে। জঙ্গল করে বনালু নিয়ে আসে। কচু শাক সিদ্ধ খাদ্য হিসেবে অনেকদিন থেকেই চালু। কচু শাকের অভাব হয়নি। নমশূদ্ররা আগে শামুক ঝিনুক খেত না। হাঁসের খাবার মানুষ কেন খাবে? ইদানিং খাচ্ছে। কৈবর্ত নরেশ পড়েছে বিপদে। তার মেয়ে লক্ষ্মী ভাত খাবে। সে নাকি স্বপ্নে দেখেছে সোনার থালায় করে শিং মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। স্বপ্ন দেখার পর থেকেই তার মুখে ভাত ছাড়া অন্য কথা নেই। লক্ষ্মীর বয়স ৮। নরেশের ন্যাওটা। সারাক্ষণ বাবার সঙ্গে আছে। বাবা যেখানে যাবে সে সঙ্গে যাবে। লক্ষ্মী গত ৫ দিন ধরেই ভাত খেতে চাচ্ছে। তার নাকি শুধু একবার ভাত খেলেই হবে, আর ভাত চাইবে না। সোনার থালা লাগবে না, কলা পাতায় দিলেই হবে। নরেশ বলেছে, তোরে বুধবারে ভাত খাওয়ামো, যা। নরেশের স্ত্রী বলেছে, বুধবারে ভাত কই পাইবেন? নরেশ বলেছে, সেইটা আমার বিষয়। আজ বুধবার। নরেশ মেয়েকে বলেছে, চল দেখি। লক্ষ্মী বাবার হাত ধরে যাচ্ছে। তার চোখ মুখ উজ্জ্বল। কতদিন সে ভাত খায় না। আজ ভাত খাবে ভাবতেই শরীর ঝিমঝিম করছে। মুখ লালায় ভর্তি হয়ে আসছে। লক্ষ্মী বলল, ভাত কি দিয়া খামো বাবজান? শিং মাছ দিয়া? নরেশ বলল, ভাত এমন জিনিস যে ভাতের উপরে লবণ ছিটা দিয়া খাইলেও অমৃত। একটা কাঁচামরিচ যদি থাকে তাইলে তো কথাই নাই। এক নলা ভাত মুখে দিয়া কাঁচামরিচে কামড়। লক্ষ্মী বলল, দেশের ভাত কই গেছে বাবজান? নরেশ বলল, যুদ্ধের কারণে দেশে ভাত নাই। যুদ্ধ শেষ হইলেই ভাত পাইবি। তখন কত ভাত খাইবি খা। তখন আমি পুরো ১ পাতিল ভাত খামু। আচ্ছা যা, খাবি। যুদ্ধ শেষ হইব কবে? সময় ঘনায় আসছে। বাবজান, আমারে ঘাড়ে তোলো। নরেশ মেয়েকে ঘাড়ে উঠিয়ে নিল। লক্ষ্মীর মুখে হাসি। বাবার কাঁধে চড়তে তার এত ভালো লাগে। ইস, সে যদি সারা জীবন বাবার ঘাড়ে বসে থাকতে পারত। নরেশ মেয়েকে এক কড়ির দোকানঘরের সামনে ঘাট থেকে নামাল। এক কড়ির এই দোকানঘরটা নতুন। আগের ২টা ঘর আগুনে পুড়ে যাবার পর এই ঘর বানানো হয়েছে। এক কড়ি ক্যাশবাক্সের সামনে বসেছিলেন। নরেশ দোকানে ঢুকল না। ঢোকার নিয়ম নেই। যেহেতু কৈবর্তরা জলচল জাত না, তারা ঘরে ঢোকা মানে ঘরে রাখা সমস্ত পানি নষ্ট হওয়া। কর্তা, একটা কথা ছিল। এক কড়ি বিরক্ত মুখে তাকালেন। নরেশ হাত জোর করে বলল, ১০০ টাক চাউল দেন, মেয়েটা ভাত খাইতে চায়। এক কড়ি বললেন, দেশে কি চাউল আছে যে তোরে দিব? আমি নিজে একবেলা রুটি খাই, গলা দিয়া রুটি নামে না, তারপরেও খাই। মেয়েটারে বলেছিলাম বুধবার ভাত খাইতে দিব। 1 সপ্তাহ মেয়েটা অপেক্ষা করেছে। কর্তা, আমার বড়ই আদরের সন্তান। এক কড়ি বললেন, পোলাপান অবুঝ হইলে তারারে বুঝ দিতে হয়। তারে বুঝায় বল যে দেশে চাউল নাই। আদর দিয়া নষ্ট করিস না, আদরে হয় বাদর। নরেশ বলল, কর্তা, একটু ব্যবস্থা করেন। আজ তোরে ১০০ টাক চাউল দিলাম, কাইল আসব ৫০ জন, তখন উপায়? আমি কি কুবির? আমার কুবিরের ভাণ্ডার নাই। দোকানপাট গেছে আগুনে পুইরা, মন্দির বানাইছি, টাকা গেছে জলের মতো। নরেশ হাত কচলাতে কচলাতে বলল, দোকানের কাউরে গিন্নিমার কাছে পাঠান, উনারে বললেই ভাত আসব। মেয়েটা দোকানের সামনে বৈশা খাইব, নুনের সিটা দিয়া ৪টা ভাত। এক কড়ি জবাব দিলেন না। কাজে ব্যস্ত হয়ে পড়লেন। খেরো খাতার হিসাব দেখতে লাগলেন। এক কড়ি নিশ্চিত নরেশ ঘণ্টাখানিক অপেক্ষা করে চলে যাবে। এদের পেছনে কথা বলে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। লক্ষ্মী ফিসফিস করে বলল, ভাত কি দিব বাবজান? নরেশ জোর গলায় বলল, অবশ্যই দিব। কর্তার মেলা কাজ আমি করছি,
সাহায্য কোনোদিন চাই নাই, আজ প্রথম চাইলাম। চল ছায়াতে বসি, আজ রুই তো পড়ছে কড়া। পিতাকন্যা কাঁঠাল গাছের ছায়ায় বসা। এখান থেকে এক কড়ির নতুন মন্দির দেখা যায়। মন্দিরের চূড়া উঁচু হয়ে উঠে গেছে, চূড়ায় পিতলের ত্রিশূল, রোদে ঝকমক করছে। নরেশ মন্দিরের দিকে তাকিয়ে নমস্কার করল। বাবার দেখা দেখি লক্ষ্যেও করল। সব দেবদেবীকে তুষ্ট রাখা দরকার। দেবদেবীদের যে কোনো একজন বিরূপ হলে মহাবিপদ। ভাত মনে হয় আসবে। নরেশ দেখল এক কড়ি তার দোকানের এক কর্মচারীকে নিচু গলায় কি যেন বললেন। সে দোকান থেকে বের হয়ে এক কড়ির বাড়ির দিকে যাচ্ছে। নরেশ শিষ্টচিত্তে বিড়ি ধরাল। মেয়ের দিকে তাকিয়ে বলল, ভাত আসতাছে, ভাতের জন্যে লোক গেছে। লক্ষ্মী বলল, কলা পাতা কাটতে আনবো না? নরেশ বলল, আগে ভাতটা আসুক, কলা পাতা কাটতে কতক্ষণ? যে কর্মচারী দোকান থেকে বের হয়েছিল সে ফিরল ১.৫ ঘণ্টা পর। তার হাতে ভাতের গামলা নেই, হিসাবের কিছু কাগজপত্র। নরেশ মেয়েকে নিয়ে উঠে পড়ল। তার মাথায় রক্ত উঠে গেছে। ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছা করছে। ভয়ঙ্করটা কি বুঝতে পারছে না। সে মেয়ের দিকে তাকিয়ে বলল, চল বাড়ি যাই, ভাতের চিন্তা বাদ। লক্ষ্মী সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা। জগতে কাকতালীয় কিছু ব্যাপার সবসময় ঘটে। বিশ্বাসীরা এইসব ঘটনায় অলৌকিকত্ব আরোপ করতে পছন্দ করেন। একটা কাকতালীয় ঘটনা নরেশের জীবনে ঘটল। তার সঙ্গে দেখা হলো লাবুসের। লাবুস ছাতা মাথায় দিয়ে হনহন করে আসছিল। নরেশকে দেখে ছাতা বন্ধ করে বলল, মেয়েটাকে নিয়ে চলো আমার ঘরে, ভাত খাবে। নরেশ ভাবল সে ভুল শুনছে। ভাতের চিন্তায় অস্থির হয়েছে বলেই ভাতের কথা শুনছে। নরেশ বলল, কর্তা কি কইলেন? লাবুস বলল, ভাত খেতে বলেছি, মুসলমানের ঘরে খেতে সমস্যা আছে? নরেশ কিছু বলার আগেই লক্ষ্মী বলল, সমস্যা নাই। লাবুস বলল, মা, বাপের ঘাট থেকে নামো, আমার হাত ধরো, গল্প করতে করতে যাই। ঘটনা যতটা কাকতালীয় মনে হচ্ছে ততটা না। এর মধ্যে কোনো অলৌকিকত্ব নেই। এক কড়ির দোকানের সামনে এক নমশূদ্র ভাত খাবে বলে বসে আছে। এই খবর লাবুসকে দিয়েছে হাদিসউদ্দিন। সে বাজারে এসেছিল মসুর ডাল কিনতে, তখনই ঘটনা দেখেছে। লাবুস বলল, ভাত কি দিয়েছে? হাদিসউদ্দিন বলল, জানি না, বাপ বেটিতে খুঁটি গাইরা যেমনে বসছে, ভাত না দেয়া উপায় আছে? লাবুস সঙ্গে সঙ্গেই ছাতা নিয়ে বের হয়েছে। পিতা এবং কন্যা দুজনকেই খাবার দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়ামের গামলা ভর্তি ভাত, ভাতের উপর গাওয়া ঘি, একপাশে ডিমের সালুন, আলাদা বাটিতে ডাল। ঘিয়ের গন্ধে জায়গাটা মম করছে। নরেশ খাচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। লাবুস বলল, নরেশ তুমি খাবে না? নরেশ বলল, না কর্তা। খাবার তো আছে, খাবে না কেন? লক্ষ্মীর মা ১৫ দিন ধইরা ভাত খায় না, তারে থুইয়া আমি খাবো না। লাবুস কিছু বলল না। লক্ষ্মী ডান হাতে ভাত খাচ্ছে, বাম হাতে ডিমটা ধরে আছে, যেন কেউ হঠাৎ এসে ডিমটা নিয়ে যাবে। ডিম রক্ষা করা দরকার। নরেশ মেয়ের পিঠে হাত রেখে বলল, আস্তে আস্তে খাও গো মা। সব আমি একলা খামো বাবজান? পারলে খাইবা, পারবা? লাবুস বলল, নমশূদ্র পাড়ার সবারই কি তোমার মতো অবস্থা? যে কর্তা, ভাতের কষ্ট বিরাট কষ্ট। লক্ষ্মী খাওয়া শেষ করেছে। সে সামান্যই খেতে পেরেছে। ডিমটা খায়নি, এখনো হাতে ধরা। সে জেদ ধরেছে গামলার সব ভাত বাড়িতে নিয়ে যাবে। নরেশ কঠিন গলায় বলেছে, না। বিদায় নেবার সময় নরেশ হাউমাউ করে কেঁদে ফেলল। লক্ষ্মী তার বাবার কাঁদার কারণ কিছুই বুঝতে পারছে না। সে তার ছোট ছোট হাতে বাবাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। সন্ধ্যাবেলা লাবুস হাদিসকে ডেকে পাঠাল। হাদিস যথারীতি জ্বলন্ত কলকেতে ফোঁ দিতে দিতে হুক্কা এনে লাবুসের সামনে রাখল। সে নিশ্চিত কোনো এক বিশেষ দিনে ছোটকর্তা হুক্কায় টান দেবেন। কিছুই বলা যায় না, সেই বিশেষ দিনটা আজই হতে পারে। হাদিসউদ্দিন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি ব্যবস্থা করো। অবশ্যই ব্যবস্থা করব। সিদ্ধান্তটা কি? বড়গাঙের পাড়ে আমি একটা লঙ্গরখানা দিব। কি দিবেন? লঙ্গরখানা। সেখানে যারা খেতে পায় না তারা একবেলা ভরপেট খাবে। ছোটকর্তা, পাগলের মতো এইসব কি বলতেছেন? কাঙ্গালের গোষ্ঠী খাওয়ায়া আপনার লাভ কি? হাদিসউদ্দিন,
আমি তো ব্যবসায়ী না যে লাভ লোকসান দেখব। মাগনার হোটেল চালু করবেন? দুনিয়ার কাঙ্গাল ভিড় করব? কি জন্যে কাজটা করবেন? লাবুস হাদিসুদ্দিনকে অবাক করে দিয়ে হুক্কার নল টেনে নিল। গুরুক গুরুক শব্দ হচ্ছে, আম্বরি তামাকের সুগন্ধ ছড়িয়ে পড়ছে। লাবুস বলল, আমি যে হুক্কা খাচ্ছি তুমি দেখে আনন্দ পাচ্ছ না? হাদিসুদ্দিন মুগ্ধ গলায় বলল, ছোট কর্তা, খুবই আনন্দ পাইতেছি। এই দেখেন আমার চোখে পানি। লাবুস বলল, ক্ষুধার্ত মানুষরা যখন আরাম করে খিচুড়ি খাবে সেই দৃশ্য দেখে আমিও আনন্দ পাব। আনন্দে আমার চোখে পানি আসবে। এর চেয়ে বড় কিছু আছে? যে না, তামাক খায় মজা পাইতেছেন? পাচ্ছি। আপনার জন্য নেত্রকোনা থাইকা আরো ভালো তামাক আনাই দিব। আচ্ছা, একটা টান দিবেন, বান্ধবপুর জুইরা বাস ছাড়ব। ভালো তো। লাবুস হুক্কা টানছে, গুড়ুক গুড়ুক শব্দ হচ্ছে। হাদিসুদ্দিনের এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছে যেন তার দীর্ঘদিনের সাধনা সফল হয়েছে। তার চোখে আবারও পানি এসে গেছে। ধনুশেখ দুপুরের খাওয়া শেষ করেছেন। এখন একটা চমচম খেয়ে দুপুরের খাবারের সমাপ্তি ঘোষণা করেছেন। পানদানিতে পান নিয়ে অপেক্ষা করছে সদরুল। পান মুখে দিয়ে তিনি বাংলা ঘরে পাটি পেতে শুয়ে থাকবেন। সদরুল নরম হাতে পিঠে ইলিবিলি করে তাকে ঘুম পাড়াবে। এই সময় পাংখা বর্দার সারাক্ষণ টানা পাখায় তাকে বাতাস দিবে। এক মুহূর্তের জন্যও থামতে পারবে না। থামা মানেই চাকরি শেষ। এর আগে দুজনের এইভাবে চাকরি গেছে। আতরের জন্যে ধনুশেখের মন মাঝে মাঝে খারাপ লাগে। এই মন খারাপকে তিনি পাত্তা দেন না। মন ভালো করার নানান বুদ্ধি তার কাছে আছে। তাছাড়া তার মেয়ে ভালো আছে এবং সুখে আছে, এই খবর তিনি পেয়েছেন। মেয়েকে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন। মেয়ে তার উত্তরে এক লাইন লিখেছে, আমি ভালো আছি। এই যথেষ্ট। মেয়ে নিয়ে এত চিন্তার কিছু নাই। পৃথিবীতে চিন্তার অনেক বিষয় আছে। গল্পগুজব করার জন্যে একজন কেউ থাকলে ভালো হতো। শরীফাকে তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন। তাকে কি আজ আবার আনাবেন? শরীফার জবুথবু ভাব কেটে গেছে। রঙিলা বাড়ির শিক্ষা। সে এখন কথার পিঠে কথা বলা শিখেছে। গুনগুন করে গানও গায়। ধনুশেখ মোটামুটি বিস্মিত হয়ে বললেন, গান কবে শিখলা? শরীফা বলল, দিন তারিখের প্রয়োজন আছে। গান শুনতে চাইলে বলেন, শুনাই দিব। গান ছাড়া আর কিছু শিখেছ? ভাব ভালোবাসা দিয়াও সে না পুরুষের মন ভুলাইতে শিখেছি। দেখি কেমনি শিখেছ, আমারে দেখাও, আমার মন ভুলাও। আপনারে ভুলাইতে পারব না। আপনার মন নাই। আপনার আছে শরীর, তাও পুরাটা নাই, এক ঠ্যাং বাদ। কটকটি ধরনের কথা, শুনতে খারাপ লাগে না। ধনুশেখ মাথা থেকে শরীফার বিষয় দূর করার চেষ্টা করতে লাগলেন। সারাক্ষণ এক নটি বেটির কথা ভাবলে দিন চলবে না। পানের পিক ফেলতে ফেলতে ধনুশেখ বললেন, শুনলাম লাবুস বড় গাঙের পারে লঙ্গরখানা দিয়েছে। সদরুল বলল, ঠিকই শুনেছেন, বিরাট মসব বসছে। দুপুর থেকে খিচুড়ি রান্দা হয়, 4টার সময় খানা দেওয়া হয়। 2 লাইনে খাওয়া, পুরুষ একদিকে, মেয়ে ছেলে আর পোলাপান আরেক দিকে। খাওয়ায় কি? চাইল ডাইলে খিচুড়ি, সঙ্গে সবজি থাকে। লাবুস সাহেব নিজেও সবের সাথে বৈশা খান। বলো কি? উনি আগে থেকে শুনেছি একবেলা খান। লঙ্গরখানায় লোক কেমন হয়? দুনিয়ার মানুষ। আশেপাশে থাইকাও খবর পায় আসতেছে, মিনি মাগনার খাওয়া। হিন্দু মুসলমান আলাদা না, একত্রেই খায়। লাবুস এই লঙ্গরখানা কতদিন চালাইব? অতি অল্প দিন। মানুষ যেভাবে আসতেছে, রাজার রাজত্ব পুরায় যাবে। ঘুম জড়ানো গলায় ধনুশেখ বললেন, এরে বলে পরের ধনে পোদ্দারি। একটা পয়সা লাবুসের নিজের রোজগার না, হরিচরণের পয়সা উড়াইতেছে লাবুস। সদরুল বলল, কথা সত্য। ধনুশেখ হাই তুলতে তুলতে বললেন, তুমি 10 বস্তা চাউল আজ লঙ্গরখানায় পাঠাই দিবা। সদরুল ভুল শুনল কিনা বুঝতে পারল না। দ্বিতীয়বার জিজ্ঞেস করতে সাহসে কুলাল না। ধনুশেখ চোখ বন্ধ করে ফেললেন, মনে হয় ঘুমে। সদরুলের কথা শুনে কাঁচা ঘুম ভাঙলে বিরাট সমস্যা হবে। ধনুশেখ শুধু যে একা সাহায্য পাঠালেন তা না, বিশেষ এক জায়গা থেকে 3000 টাকা চলে এলো। জায়গার নাম রঙিলা নটিবাড়ি। টাকা নিয়ে এসেছেন রঙিলা বাড়ির মালেকাইন নিজে। বোরকায় তার সারা শরীর ঢাকা, শুধু সুরমা পরা চোখ দেখা যায়। মালেকাইন বললেন, পাপ মানুষের মধ্যে লেখা থাকে, টাকাতে পাপ লেখা থাকে না। আপনি কি আমাদের টাকা নিবেন? লাবুস বলল, নিব।
শুনেছি এখানকার খিচুড়ি খুব ভালো হয়। আমার মেয়েগুলার খুব ইচ্ছা একবার খিচুড়ি খায়। আমি খিচুড়ি পাঠাই দেব। মালেকাইন বললেন, আপনার অনেক মেহেরবানি। আমার মেয়েগুলি বলে দিয়েছে তাদের সবার হয়ে যেন আমি আপনাকে প্রণাম করি। লাবুস কিছু বলার আগেই মালেকাইন মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করলেন। লঙ্গরখানায় শ্রীনাথ খুব ঝামেলা করার চেষ্টা করছে। তার বক্তব্য, হিন্দু হয়ে যবনের খাদ্য খাওয়া মহাপাতক হওয়ার ব্যবস্থা, জাত শেষ। নরেশ বলল, আমরা নমশূদ্র, আমরার আবার জাত কি? শ্রীনাথ বলল, ইহকালের জাত না, পরকালের জাত। পরকালেও জাত আছে জানতাম না তো। এখন জানলা। রৌরব নরকে পড়তে হবে, খেয়াল রাখো। নরেশ বলল, রৌরব নরকে আমরা একলা যাব না, আপনিও যাবেন। লাবুস সাহেবের বাড়িতে আপনি মেলা দিন ছিলেন, মুসলমানের খানা খেয়েছেন। না জেনে কথা বলবা না, আমি সপাক খেয়েছি, নিজের রান্না নিজে রেঁধেছি। এইখানেও তো একই ব্যবস্থা, নিজেদের রান্না আমরা নিজেরা রান্ধি। ওই দেখছেন, এখন বিদায় হন। আরেকবার যদি লঙ্গরখানায় আপনারে দেখি তাহলে ঘটনা আছে। কি ঘটনা? কি করবা তুমি? নরেশ নির্বিকার ভঙ্গিতে বলল, পাশা দিয়া লঙ্গরখানার খিচুড়ি ঢুকাই দিব। শ্রীনাথ ঝাঁপিয়ে পড়ল নরেশের উপর। কিল খুশি চট থাপ্পড় চলতে থাকল। নরেশ চুপ করেই রইল। ব্রাহ্মণের গায়ে হাত তোলা যায় না। নিচু জাতের কেউ ব্রাহ্মণের শরীরে হাত তোলা আর ভগবানের গায়ে হাত তোলা একই ব্যাপার। শ্রীনাথকে অনেক কষ্টে থামালেন মণিশঙ্কর। মণিশঙ্কর ছেলেকে নিয়ে লঙ্গরখানা দেখতে এসেছিলেন। শিবশঙ্করকে নিয়ে তিনি খুবই চিন্তিত। তার শরীর পুরোপুরি গেছে, মাথায়ও মনে হয় কিছু গণ্ডগোল হয়েছে। প্রায় দেখা যায় সে বাড়ির সামনে খুঁটি পেতে ঝিম ধরে বসে থাকে। আজ তিনি ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে এনেছেন। মণিশঙ্কর লঙ্গরখানার কর্মকাণ্ড মুগ্ধ হয়ে দেখছেন। শিবশঙ্কর হঠাৎ শরীরের ক্লান্তি এবং অসুস্থতা ঝেড়ে ফেলল। তাকে দেখা গেল একটা কাগজ এবং পেন্সিল নিয়ে ব্যস্ত ভঙ্গিতে ঘুরছে। মোট কতজন খাবে, তাদের মধ্যে কতজন শিশু, কতজন মহিলা, সব গুছিয়ে লিখছে। এই কাজটা সে কেন করছে বোঝা যাচ্ছে না, তবে কাজটা করে সে যে আনন্দ পাচ্ছে এটা বোঝা যাচ্ছে। মণিশঙ্কর লাবুসকে ডেকে আড়ালে নিয়ে গেলেন। তিনি তাকে গোপনে কিছু কথা বলবেন। মণিশঙ্কর বললেন, আমি গত রাতে শেষ প্রহরে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব। লাবুস তাকিয়ে আছে। স্বপ্ন নিয়ে তার সঙ্গে কি আলাপ তা সে বুঝতে পারছে না। শিবশঙ্কর বললেন, আমি স্বপ্ন দেখেছি হরিচরণ বাবুকে। তিনি যেন ঘরে এসেছেন। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে জাগালেন, বিছানায় বসলেন। শিবশঙ্করের কুশলাদি জিজ্ঞেস করলেন। আমি বললাম, ছেলের শরীরটা ভালো যাচ্ছে না। তিনি বললেন, তাকে কাজে ব্যস্ত রাখো, শরীর ঠিক হয়ে যাবে। আমি বললাম, কি কাজে ব্যস্ত রাখব? উনি বললেন, লঙ্গরখানার কাজ। তখন ঘুমটা ভেঙে গেল। আমি শিবশঙ্করকে নিয়ে এসেছি, তুমি তাকে কাজে লাগাও। সে খুব গোছানো ছেলে, যে কাজটা তাকে করতে দিবে সে গুছিয়ে করবে। লাবুস হ্যাঁসূচক মাথা নাড়ল। মণিশঙ্কর বললেন, তুমি যে কর্মকাণ্ড শুরু করেছ তাতে জলের মতো টাকা যাওয়ার কথা, যাচ্ছে না? যাচ্ছে। শিবশঙ্করের মা তার পিতৃধন হিসেবে কিছু টাকা পেয়েছিল। এই টাকাটা কলিকাতায় শিবশঙ্করের নামে জমা আছে। আমি টাকাটা আনিয়ে তোমাকে দিব। আমার অর্থ গ্রহণ করতে তোমার আপত্তি নাই তো? জি না। আপনি দুর্গাপূজা উপলক্ষে আমার মাকে একটা লাল শাড়ি দিয়েছিলেন। মা কি যে খুশি হয়েছিলেন। উনি শাড়িটা আমার গায়ে জড়াই দিয়ে বলেছিলেন, কি সুন্দর শাড়ি, তুই একটু পরে দেখ। তোমার মায়ের কোনো সন্ধান তোমার কাছে আছে? না। মণিশঙ্কর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, বাবা, একটা কথা মনে রাখবে, মায়ের গায়ে কোনো দোষ লাগে না। ছেলে কখনো মায়ের ত্রুটি দেখবে না, অন্যরা দেখলে দেখবে, সন্তান কখনো না। মনে থাকবে? থাকবে। খাবার দেওয়া শুরু হয়েছে। একটা খিচুড়ির গামলা শিবশঙ্করের হাতে। সে মহা উৎসাহে খিচুড়ি দিয়ে যাচ্ছে। লাবুস খেতে বসেছে। তার এক পাশে মীরা, অন্য পাশে নরেশের মেয়ে লক্ষ্মী। লক্ষ্মীর পাশে বসেছে ইমাম করিম। করিম বলল, এই মেয়ে, গতকাল দেখলাম বিসমিল্লা না বলে ভাত মুখে দিলা। আজকেও যদি ভুল হয় তাহলে কি যে করব তার নাই ঠিক। লক্ষ্মী বলল, আমি তো হিন্দু। হিন্দু হও আর যাই হও, বিসমিল্লা বলবা। যদি না বললি আপনি কি করবেন? করিম গম্ভীর গলায় বলল, আমি না খায় উঠে যাব। সত্যি? অবশ্যই, আমি এক কথার মানুষ। লক্ষ্মী বলল, বিসমিল্লা।
18 জনের একটা নতুন দল এসেছে নিশাপুর থেকে। শিবশঙ্কর তাদের কাছে গেল, গম্ভীর গলায় বলল, পরিশ্রম করে এসেছেন, এক্ষুনি খেতে বসবেন না, হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বিশ্রাম করবেন। আগন্তুক দলের অতি বৃদ্ধ একজন বলল, বাবা, খাওয়া থাকব তো? অবশ্যই থাকবে। শুনেছি পাঁচক মুসলমান, মুসলমানের রান্না তো বাবা খাবো না, আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ পাচকের রান্নাও আছে, আপনার অসুবিধা হবে না। যিনি খাওয়া দিচ্ছেন তাঁর জাত কি? তার মতো বড় ব্রাহ্মণ খুব কমই আছে। বৃদ্ধের সঙ্গীদের মধ্যে একজন বলল, ঠাকুরে কিন্তু ভেজাল থাকে। বৃদ্ধ বললেন, তা থাকে, তবে বিপদের নিয়ম নাস্তি। সবাই এই কথায় একমত হল। বৃদ্ধ বলল, তাহলে আর অসুবিধা কিছু দেখি না। প্রায় 200 মানুষ একসঙ্গে খাচ্ছে। লাবুস কিছুক্ষণের জন্য খাওয়া বন্ধ করে চারদিক দেখল। একই সময়ে গভীর আনন্দ এবং গভীর বেদনায় তার হৃদয় পূর্ণ হল। শুধু মানুষের পক্ষেই সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি আবেগ ধারণ করা সম্ভব। সনটা বলি 1943 জুন মাস। ভারতবর্ষ মানুষের তৈরি করা দুর্ভিক্ষে কাতর। গান্ধীজি আগা খান প্রাসাদে তাঁর সমর্থকদের নিয়ে বন্দী। বাপুজিকে ছাড়াই চলছে ভারত ছাড় আন্দোলন। ইংরেজকে ভারত ছাড়তেই হবে। ইংরেজ সরকার নির্বিচারে কংগ্রেস কর্মী গ্রেপ্তার করে জেলে ঢোকাচ্ছে। কলকাতার পথে পথে থালা হাতে নিরন্ন মানুষ। তাদের কাছে ভারত ছাড় আন্দোলন, স্বরাজ, স্বাধীনতা সব অর্থহীন। তারা ভাত চায়, আর কিছু না। ভাত ভিক্ষা চাইতেও এখন তাদের সংকোচ। তারা ক্ষীণ গলায় বলে, একটু ফ্যান দিবেন মা জননী। এক মা তার কঙ্কালসার শিশুকন্যা নিয়ে ডাস্টবিন ঘাটছেন, খাদ্য অনুসন্ধান। একটা নাদুস নুদুস কুকুর আগ্রহ নিয়ে এই দৃশ্য দেখছে। তাদের খাবারে ভাগ বসাতে আসা মানুষ দেখে সে অভ্যস্ত না। ডাস্টবিনে একটা কাক বসে আছে, সেও বিস্মিত হয়ে দৃশ্যটি দেখছে। কলকাতার পথে ঘাটের অতি সাধারণ একটি দৃশ্য। এই সাধারণ দৃশ্যই এক তরুণ যুবক হাঁটু গেড়ে বসে আঁকছে। তরুণের ভরসা হাতে তৈরি কাগজ, পেন্সিল এবং কাঠকয়লা। তার কাঁধের ঝুলিতে চাইনিজ ইঙ্কের কৌটা এবং তুলিও আছে। যুবকের হাতের টান স্পষ্ট এবং ঋজু। সে মুহূর্তের মধ্যেই দৃশ্যটা কাগজে নিয়ে নিল। যুবকের পাশে বসে থাকা বৃদ্ধ বললেন, বাহ। যুবক বলল, ছবি আপনার পছন্দ হয়েছে? বৃদ্ধ বলল, জি জনাব, মাশাল্লাহ। বৃদ্ধকে আমরা চিনি। তিনি কোরআনে হাফেজ মাওলানা ইদ্রিস। তার শরীর এখন কিছুটা সেরেছে। মাঝে মধ্যে তিনি কলকাতা শহর দেখতে বের হন। বেশি দূর যান না, যমুনার বাড়ির আশেপাশেই থাকেন। এই শহর তার পরিচিত না। ইদ্রিস যুবকের দিকে তাকিয়ে বললেন, জনাব, আপনার নাম? তরুণ বলল, আমার নাম জৈনুল আবেদিন। মুসলমান? জি। ইদ্রিস দুঃখিত গলায় বললেন, তাহলে তো জনাব বিরাট পাপ হয়েছে। যাদের জীবন আছে তাদের ছবি আঁকা নিষিদ্ধ। জৈনুল আবেদিন কপালের ঘাম মুছলেন। আজ তীব্র গরম পড়েছে। ইদ্রিস বললেন, মহিলায় কেসেন তার জন্যে পাপ হবে, তার কোলে শিশুটার জন্যে পাপ হবে, কুকুর এবং কাক আঁকার জন্যে পাপ হবে। এদের জীবন আছে। জৈনুল আবেদিন বললেন, সবচেয়ে কম পাপ মনে হয় কাকটা আঁকার জন্য হবে, সবচেয়ে ছোট প্রাণ। আল্লাহ পাকের কাছে প্রাণের কোনো ছোট বড় নাই, তার কাছে সব প্রাণ মূল্যবান। আপনি মাওলানা? জি জনাব, আমি কোরআনে হাফেজ। আমার নাম ইদ্রিস। একটা কাজে বগুড়া যাওয়া ধরেছিলাম, জমিদার শশাঙ্ক পালের কাজ। আল্লাপাক আমাকে কলিকাতা নিয়ে এসেছেন। ওনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। জৈনুল বললেন, আপনি হাফেজ মানুষ, মনে হচ্ছে বিরাট মাওলানা। আপনার দাড়ি নাই কেন? মাওলানা ইদ্রিস লজ্জায় পড়ে গেলেন। লজ্জা এবং দুঃখ মেশানো গলায় বললেন, দাড়ি ছিল, শিয়ালদা স্টেশনে অসুখ হল, তখন চুলদাড়ি সব পড়ে গেছে। মনে হয় আমার কোনো পাপের শাস্তি। আপনি পাপের শাস্তি ভয় পান, সারা দুপুর আমার ছবি আঁকা দেখছেন, আপনার পাপ হয় নাই? এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা নাই। প্রাণীর ছবি অঙ্কন করা পাপ, অঙ্কন দেখা পাপ কিনা জানি না। আগ্রহ করে ছবি আঁকা দেখলেন, এর কারণ কি? চোখের নিমিষে এমন সুন্দর ছবি আঁকলেন, মন ভরে গেছে, মাশাল্লাহ। এই ছবির কোনটা আপনার ভালো লেগেছে? কাকটা। জৈনুল বিস্মিত হয়ে বললেন, কাক? কেন? ইদ্রিস বললেন, কাকটা দেখে মনে হয় এক্ষণ উড়াল দিবে। বাহ, ভালো বলেছেন তো।
ইদ্রিস ইতস্তত করে বললেন, জনাব, আরেকটা কাক কি আঁকবেন? অবশ্যই, এই ছবিতেই আরেকটা কাক দিয়ে দিই। একটা উড়াল দেওয়ার জন্য তৈরি, আরেকটা তাকিয়ে আছে ডাস্টবিনের দিকে। দেখতে দেখতে আরেকটা কাক তৈরি হল। মাওলানা ইদ্রিস বললেন, সুবহানাল্লাহ। জনাব, কাক কিভাবে আঁকেন? আপনি কি কাক আঁকা শিখতে চান? জি জনাব। জৈনুল বিস্মিত হয়ে বললেন, কেন? আমার একটা মেয়ে আছে, নাম মীরা। তারে কাক এঁকে দেখাবো, সে খুশি হবে। পুলাপানরা এইসব জিনিস দেখলে খুশি হয়। সত্যি সত্যি কাক আঁকা শিখতে চান? জি জনাব, যদি আপনার তকলিফ না হয়। জয়নুল ছবির খাতা বের করলেন, কাঠকয়লা বের করলেন। তিনি ছাত্রকে বসালেন তার পাশে। মাওলানা সাহেব, কাকটা দেখতে পাচ্ছেন না? জি জনাব। এক কাজ করি, কাকের ঠোঁটটা এঁকে ফেলি। ঠোঁট তীক্ষ্ণ, একটু বাঁকা না? জি। দেখুন তো, হয়েছে? জি। ঠোঁট হয়ে গেছে। এখন ঠোঁটের মাপে শরীর। ঠোঁট বড়, শরীর ছোট হলে তো হবে না। এখন মনে মনে মাপটা ঠিক করে ফেলি। মাপ ঠিক করে লেজটা আঁকি। এখান থেকে শুরু করি লেজ। হবে না? মাওলানা বললেন, না, লেজটা বড় হয়ে যাবে। ঠিক ধরেছেন। তার মানে আমি কি বলছি বুঝতে পারছেন। লেজটা একটু ছোট করে দিলাম। এখন আঁকবো পাখা। কাকের পাখার রং কি? কালো। পুরোপুরি কালো না, দাঁড় কাক হয় কুচকুচে কালো, যেন চাইনিজ ইঙ্ক। এই কাকগুলোর কালোর সঙ্গে সামান্য সাদা আছে। আমি এই কালো দিয়েই আঁকব। তারপর ঘাড়ের কাছে রংটা বুড়ো আঙুল দিয়ে ঘষে পাতলা করে দিব। কাক আঁকা শেষ হয়েছে। জয়নুল পাতাটা ছিঁড়ে মাওলানার হাতে দিয়ে বললেন, নিয়ে যান। ইদ্রিস বললেন, জনাব, শুক্রিয়া। জয়নুল বললেন, পান খাবেন? আমি এখন জর্দার দিয়ে একটা পান খাব। পান সিগারেট খাবার বিরাট বদভ্যাস হয়েছে। ইদ্রিস বলল, আগে পান খাওয়ার অভ্যাস ছিল। একদিন মনে হলো, কি সর্বনাশ, আমাদের নবীজি তো পান খান না, তার দেশে তো পান সুপারি নাই। আপনি নবীভক্ত মানুষ? জি। আপনার মতো আরেকজন নবীভক্ত মানুষ ছিলেন, তিনিও কোরআনে হাফেজ, বিরাট কবি ছিলেন। সিরাজনগরে ছিল তার বাড়ি। আমার পছন্দের কবি। তার কবিতার বইয়ের নাম দিওয়ানি হাফিজ। কবি হাফিজের নাম শুনেছেন? জি না, আমি বিরাট মূর্খ। আমরা সবাই মূর্খ। বলেই জয়নুল ব্যাগ থেকে পানের কৌটা বের করে পান মুখে দিলেন। আয়োজন করে পানের পিক ফেলতে ফেলতে বললেন, এখন আপনার পরীক্ষা। কি পরীক্ষা? আপনি হচ্ছেন আমার জীবনের প্রথম ছাত্র। কাক আঁকা শিখিয়েছি। ছাত্র আঁকা শিখতে পারল কিনা দেখব না? ওই কাকটা দেখে দেখে একটা কাক আঁকুন। এই নিন কাগজ, এই যে কয়লা। কয়লাটা শক্ত করে ধরবেন। কয়লাকে ভয় পাওয়ার কিছু নাই। কয়লা আপনাকে কামড়াবে না। মাওলানা কোনো রকম অস্বস্তি ছাড়াই আঁকতে বসলেন। আমি যদি পা দুটা আগে আঁকি, অসুবিধা আছে? না, পা যেহেতু কাকের মাঝখানে, পা দিয়ে শুরু করাই ভালো হবে। প্রপোর্শন ঠিক করা সহজ হবে। কি বললেন বুঝলাম না। আপনাকে বুঝতে হবে না, আপনি ছবি আঁকুন। মাওলানা কাক এঁকে শেষ করলেন। লজ্জিত চোখে তাকালেন তরুণ শিক্ষকের দিকে। জৈনুল বললেন, আপনার কি ধারণা হয়েছে? মাওলানা ক্ষীণ গলায় বললেন, হয়েছে। জৈনুল বললেন, আমি আপনাকে দিলাম 10-এ 8। আমি ভালো শিক্ষক, ছাত্রকে ভালো নাম্বার দেই। কাকটার নিচে 10-এ 8 লিখে জৈনুল নিজেই নাম সই করলেন। করে বললেন, এই কাকটা আমি রেখে দেব। পরীক্ষার খাতা টিচারের কাছে থাকে, এই নিয়ম। টিকা। 1960 কিংবা 65-র দিকে জয়নুল আবেদিনের এই কাক এক ভক্ত অনেক টাকা দিয়ে মাদ্রিদে কিনে নিল। জয়নুলের নাম সই আছে। যে বিখ্যাত কাক বেচারা কিনল তা জয়নুল আবেদিনের আঁকা ছিল না। সূত্র অসমর্থিত। ইদ্রিস বাসায় ফিরলেন আনন্দ নিয়ে। তার শরীর পুরোপুরি সারেনি। রাত করে জ্বর আসছে। শরীর কাঁপিয়ে ভয়ঙ্কর জ্বর। জ্বরের সময় তার মনে হয় পৃথিবীর অতি শীতলতম স্থানে কেউ তাকে নিয়ে যাচ্ছে, যে শীত দুযোগের আগুনের চেয়েও ভয়াবহ। এটা কি মৃত্যুর অভিজ্ঞতা? মৃত্যুর আগে আগে মানুষকে শীতের জগতে প্রবেশ করে? মৃত্যু কি চরম সইত? জ্বরের ঘোরে তিনি লম্বা সাদা টুপি পরা কিছু মানুষজন দেখেন। তাদের মাথার টুপি যেমন লম্বা, তারাও লম্বা। তাদের সবার গায়ে ভারী কম্বল। সেই কম্বলের রঙও সাদা। তিনি যেমন শীতে কষ্ট পাচ্ছেন, তারাও পাচ্ছে। লোকগুলি নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে।
ইদ্রিস তাদের কথা শুনতে পারেন না। তবে তারা যখন মুখ নাড়ে তখন তাদের মুখ দিয়ে সাদা কুয়াশার মতো বের হয়। মাওলানা তার অভিজ্ঞতার কথা কাউকে বলেন না, তার লজ্জা লাগে। জ্বর বিকারে মানুষ অনেক কিছু দেখে, তা নিয়ে আলাপ করার কিছু নাই। অবশ্য মাঝে মাঝে গোলাপনগর স্কুলের একজন শিক্ষকের সঙ্গে এই বিষয়ে তার আলোচনা হয়। শিক্ষকের নাম বিভূতিভূষণ, ব্রাহ্মণ, পদবী বন্দ্যোপাধ্যায়। এই শিক্ষক হঠাৎ হঠাৎ যমুনাদের বাড়িতে আসেন। তারাশঙ্কর বাবুর সঙ্গে নানান বিষয়ে কথা বলেন। একসময় ভূতের গল্প শুরু করেন। তখন তারাশঙ্কর বিরক্ত গলায় বলেন, আপনার মতো লেখক যদি ভূতপ্রেত নিয়ে থাকেন তাহলে কি হয়? সাহিত্য জীবন নির্ভর, ভূত নির্ভর না। বিভূতিভূষণ আলাভুলা ধরনের মানুষ, খাওয়া দাওয়ার গল্প করতে খুব পছন্দ করেন। একদিন ইদ্রিসকে বললেন, শিং মাছের ডিমের পাতুরি কখনো খেয়েছেন? ইদ্রিস বললেন, জি না জনাব। একদিন খেয়ে দেখবেন, অসাধারণ। কিভাবে রাঁধবেন বলে দিই, খুব সহজ। জি বলুন। শিং মাছের ডিমের সঙ্গে সামান্য মশলা দেবেন, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ দেবেন না। কলাপাতা দিয়ে ডিম মুড়ে ভাতের মধ্যে দিয়ে দিতে হবে, মনে থাকবে? জি জনাব, থাকবে। কচ্ছপের ডিমের একটা রন্ধন প্রণালী আমার কাছে আছে, আপনাকে দেব? জি না জনাব, আমি মুসলমান, কচ্ছপ খাই না। আপনি মুসলমান আমি জানি, আমাদের এলাকার অনেক মুসলমান কচ্ছপ খান বলেই বলেছি, কিছু মনে করবেন না। কিছুই মনে করি নাই। বিভূতিভূষণ বললেন, আপনাদের যেমন এক ঈশ্বরাবাদ, আমাদেরও কিন্তু এক অর্থে তাই। বেদান্ত গ্রন্থে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি, দেহ নানাস্তি কিজ্ঞন। এর অর্থ ব্রহ্মা এক, তিনি ব্যতীত আর উপাস্য কেউ নেই। মাওলানা জ্বরের সময় তার অভিজ্ঞতার কথা এই জ্ঞানী মানুষকে বলেছেন। বিভূতিভূষণ বলেছেন, মৃত্যুর আগে আগে সমস্ত মানুষকেই তার মৃত্যুর সংবাদ দেয়া হয়, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। ইদ্রিস বললেন, এটা কি মৃত্যু সংবাদ? বিভূতিভূষণ বললেন, হতে পারে, তবে আপনি ভয় পাবেন না। মৃত্যুর পরের জগৎ অতি আনন্দময়। সেই আনন্দ যে কি তা আমাদের ধারণা করা সম্ভব না। শুধুই আনন্দ, দুঃখ নাই? আমার মনে হয় নাই। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কষ্ট দেবেন তা আমি মনে করি না। মৃত্যুর পর তিনি আমাদের তার জগৎ, তার সৃষ্টি রহস্য দেখার সুযোগ করে দেবেন। পরকাল নিয়ে আমার একটা লেখা আছে, নাম দেবযান। আপনি কি পড়তে চান? ইদ্রিস বললেন, জি না জনাব, গল্প কাহিনী আমার ভালো লাগে না। কাসাসুল আম্বিয়ার কাহিনী ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। যমুনার কাছে দেবযান বইটা আছে, যদি পড়তে ইচ্ছা করে পড়বেন। জি আচ্ছা জনাব, তবে পড়তে ইচ্ছা করবে না। বিভূতিভূষণ হেসে ফেললেন। টিকা। এই মহান ঔপন্যাসিক বান্ধবপুর এসেছিলেন, যথাসময়ে সেই গল্প করব। সেপ্টেম্বর 1 তারিখ 1951 সনে তিনি মারা যান। মৃত্যুর 3 দিন আগে তার ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়েছিল। তখন সন্ধ্যাকাল, তিনি বাড়ি ফিরছেন। হঠাৎ দেখলেন একদল সন্ন্যাসযাত্রী শব নিয়ে যাচ্ছে। তিনি কৌতূহলী হয়ে তাকালেন এবং অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন যে শব নিয়ে যাচ্ছে সে আর কেউ না, তিনি নিজে। বিভূতিভূষণ এই দৃশ্য দেখেই অসুস্থ হয়ে পড়লেন। 3য় দিন মারা গেলেন। আষাঢ় মাসের ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাওলানা ইদ্রিস গ্রামে ফিরছেন। তার মন বিষণ্ণ, বাড়ি ফেরার আনন্দ পাচ্ছেন না। যে কাজে বের হয়েছিলেন তা শেষ করতে পারেননি। শশাঙ্ক পালের মেয়ে ললিতার খোঁজ বের করতে পারেননি। যমুনা তাকে বগুড়া যেতে দেয়নি, তবে নিজে লোক পাঠিয়েছিল, সেই লোক বিফল হয়ে ফিরেছে। ইদ্রিস লঞ্চ ঘাটায় নেমে হাঁটতে শুরু করেছেন। বৃষ্টি পড়ছে বলেই তাকে কেউ সেভাবে লক্ষ্য করছে না। তিনি তাতে খুব স্বস্তি বোধ করছেন। সারা জীবন পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা পাঞ্জাবি পরেছেন। আজ তার পরনে হাফাতা সাইড পকেটওয়ালা নীল রঙের শার্ট, কালো প্যান্ট। যমুনা তাকে একজোড়া চামড়ার কাবলি স্যান্ডেল কিনে দিয়েছে। কাদার মধ্যে বারবার স্যান্ডেল আটকে যাচ্ছে। ইদ্রিসের মাথায় কংগ্রেসি টুপি। যমুনার স্বামী সুরেন এই টুপি তাকে পরিয়ে দিয়েছে। টুপির রং কটকটে হলুদ। একজন আগ্রহ করে নিজে মাথায় পরিয়ে দিয়েছে বলে খুলতেও পারছেন না। মাথার টুপি হবে সাদা কিংবা কালো। ইদ্রিসের হাতে গান্ধীজির লাঠির মতো একটা লাঠি। লাঠিতে ভর দিয়ে খানিকটা কুঁজো হয়ে তিনি লাবুসের বাড়ির দিকে রওনা হয়েছেন। অনেক পরিচিত জনের সঙ্গে দেখা হয়েছে, কেউ তাকে চিনতে পারেনি। মীরা পুকুরঘাটে খেলছিল। পুকুরঘাটে আসা তার নিষেধ।
আজ বাড়িতে কেউ নেই বলে সে চলে এসেছে। কয়লা দিয়ে ঘর কেটে এক্কা দোক্কা খেলছে। এই খেলাটা একটু অন্যরকম। চারা ফেলার সময় সুর করে ছড়া পড়তে হয়। আমি সত্যি ভাগ্যবতী, আমি যাব স্বামীর বাড়ি, আমার স্বামীর নাই ঘর, আমারে নিয়া রওনা কর। আমারে নিয়া রওনা কর বলেই চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে চারা ফেলতে হয়। মীরা তাই করল। তার অনুমানে ভুল হল। চারা গিয়ে পড়ল পুকুরে। চারাটা পানিতে ভাসছে। মীরা এক ধাপ পানিতে নামলেই চারা হাতে পাবে। সে সাবধানে এক ধাপ নিচে নামল। পানিতে ঢেউ ওঠায় চারা সামান্য সরে গেছে। তাকে আরও এক ধাপ নামতে হবে। সে কি করবে বুঝতে পারছে না। চারাটা তার পছন্দের। মীরা যখন ঠিক করল সে আরও এক ধাপ নামবে, তখনই মাওলানা ইদ্রিস কাদায় মাখামাখি হওয়া পা ধুতে পুকুর ঘাটে এলেন। মীরা তার দিকে তাকিয়ে টনটনে পরিষ্কার গলায় বলল, বাবা, তোমার দাড়ি গেল কই? মেয়ে রাম বলছে না, টরটর করে পরিষ্কার কথা বলছে। ইদ্রিসকে হতভম্ব করে মীরা বলল, বাবা, তোমার হাতের লাঠি কি সাপ মারা লাঠি? বাড়িতে হাদিস চাচা একটা সাপ মেরেছে, 1000 হাত লম্বা। মাওলানা মেয়ের দিকে 2 হাত বাড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন। শিয়ালদা রেল স্টেশনে যখন পড়েছিলেন তখন এই মেয়ের সঙ্গে যে আবার দেখা হবে তিনি কল্পনাও করেননি। একসময় আল্লাহ পাককে ডেকে বলেছিলেন, হে গাফুরুর রাহিম, মেয়েটাকে তোমার হাতে সোপর্দ করলাম। মীরা বলল, বাবা, কাঁদো কেন? ইদ্রিস জবাব না দিয়ে পুকুর ঘাটে শুকরানা নামাজ পড়ার জন্য ওযু করতে বসলেন। আল্লাহ পাকের কাছে সামান্য কৃতজ্ঞতা প্রকাশ। যদিও বান্দার কৃতজ্ঞতায় বা অকৃতজ্ঞতায় তার কিছুই যায় আসে না। মীরা হাঁটু পানিতে দাঁড়িয়ে বাবাকে দেখছে। মাঝে মাঝে চারাটার দিকে তাকাচ্ছে। চারাটা বাতাস পেয়ে এখন তার দিকে এগিয়ে আসছে। তাকে মনে হয় আরেক ধাপ নিচে নামতে হবে না। নামাজ শেষ করেই মাওলানা কাঁধে ঝুলানো ব্যাগ থেকে কাগজ এবং কয়লা বের করলেন। বৃষ্টি থেমে গেছে। পুকুর ঘাটেই এখন কাকা যাবে। মেয়েটাকে মুগ্ধ করতে হবে। মীরা চোখ বড় বড় করে বাবার কাণ্ড দেখছে। কি করো বাবা? তাকায় থাক, দেখ কি করি। চিঠি লেখো? কারে চিঠি লেখো? ইদ্রিসের কাকা শেষ হয়েছে। তিনি কাগজটা মেয়ের সামনে ধরলেন। মীরা চিৎকার দিয়ে বলল, ও আল্লাহ, কাউয়া! মাওলানা সকাল থেকে দুপুর পর্যন্ত কাউয়া আঁকলেন। মীরার আনন্দের সীমা রইল না। একসময় সে বলল, বাবা, কাউয়া ছাড়া তুমি আর কিছু আঁকা জানো না? না, একটাই আঁকতে শিখেছি। কে তোমাকে শিখাইছে? আল্লাহ? ঠিকই ধরেছ, উনিই শিখাইছেন, তবে অন্যের মাধ্যমে। মাধ্যম কি? মাওলানা বিপদে পড়লেন। মাধ্যম মেয়েকে বুঝাবেন কিভাবে? এত কথা সে কিভাবে বলে এটাও রহস্য। বাবা, আরও কাউয়া বানাও। মাওলানা মেয়ের আনন্দ দেখে অভিভূত হলেন। তিনি মনে মনে বললেন, আল্লাহ পাক, তুমি আনন্দ তৈরির কারিগর। আমার মেয়েটার মনে তুমি যে আনন্দ তৈরি করেছ তার জন্যে তোমার পাক দরবারে শুকরিয়া। মাওলানা ইদ্রিসের মতো আরেকজন কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি অনেকক্ষণ ধরেই হাত জোর করে রামকৃষ্ণ পরমহংসের মূর্তির সামনে বসে আছেন। তিনি বিড়বিড় করে বলছেন, ঠাকুর, আমার পুত্র এখন সর্বরোগ ব্যাধি থেকে মুক্ত। ঠাকুর, এই কাজ হরিচরণের মাধ্যমে তোমারই করা। আমার আনন্দের সীমা নাই। তিনি ঠাকুরকে ফুল নিবেদন করলেন। তারপর শিবশঙ্করকে ডেকে পাঠালেন। বাবা, তোমার শরীর কেমন? শরীর ভালো। সবসময় খেয়াল রাখবে, ঋষি হরিচরণ তোমার দিকে লক্ষ্য রাখছেন। ওনার নির্দেশ মতো কাজ করায় আজ তুমি নীরোগ। শিবশঙ্কর বলল, স্বপ্ন কোনো বিষয় না বাবা। মানুষ যা ভাবে তাই স্বপ্ন দেখে। সারাক্ষণ তোমার মাথায় ঋষি হরিচরণ থাকে বলে তুমি ওনাকে স্বপ্নে দেখো। মূর্খের মতো অন্যায় কথা বলেছ। ঠাকুরের কাছে ক্ষমা চাও। শিবশঙ্কর বলল, আমি ঠাকুর দেবতা মানি না বাবা। আমি স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য। আমি স্বামীজির মতো নাস্তিক। বিবেকানন্দ নাস্তিক? উনি বলেছেন, যে ঈশ্বর ক্ষুধায় পৃথিবীর মানুষকে অন্ন দিতে পারেন না, তিনি পরকালে আমাদের পরম সুখে রাখিবেন, ইহা আমি বিশ্বাস করি না। মণিশঙ্কর হতভম্ব গলায় বললেন, স্বামীজি এই কথা বলেছেন? ভগবান রামকৃষ্ণের 1 নম্বর ভক্ত এই কথা বলেছেন? শিবশঙ্কর বলল, বইয়ে লেখা আছে। আমার কাছে বই আছে, দেখাবো? না, দেখাতে হবে না। আমি আগামী 2 দিন তোমার মুখ দর্শন করব না। পুত্রের পাপের ক্ষমা প্রার্থনার জন্য মণিশঙ্কর ঠিক করলেন আগামী 2 দিন তিনি নিরম্ব উপবাস করবেন। ঠাকুর ঘর থেকে বের হবেন না।
এক মনে জপ করবেন, পুত্রকে ক্ষমা করো ঠাকুর, অবোধকে ক্ষমা করো, নির্বোধকে ক্ষমা করো, মূর্খকে ক্ষমা করো। এক করেই তার নিজস্ব ঠাকুর ঘরে বসে আছেন। সম্পূর্ণ নিজের আলাদা ঠাকুর থাকার আনন্দ এখন বোধ করছেন। তার নিজের ঠাকুর, এখন তাকেই দেখবেন, অন্যকে না। আজ এক করির মন কিছুটা বিক্ষিপ্ত, শ্রীনাথের কারণে বিক্ষিপ্ত। সে নাকি নমশূদ্রদের সাথে মারামারি করে এসেছে। কাজটা ভুল হয়েছে। ছোট জাতকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়, ছোট জাতকে কখনো খেপিয়ে তুলতে নেই। এরা থাকে দলবদ্ধ, সব একসঙ্গে হলে বিরাট ঝামেলা করতে পারে। তার চালের গুদাম লুট করতে পারে, আগুন লাগিয়ে দিতে পারে। কিছুদিন আগে বাজারের দোকানে আগুন লাগালো। এই আগুনের পেছনে নমশূদ্রের দল থাকতে পারে। ছোট লোকেরা ধনবানদের দেখতে পারে না। বান্দবপুরে দাঙ্গা হাঙ্গামা যেটা হয়েছে, তার পেছনে হিন্দু মুসলমান বিরোধ আছে, এটা তার মনে হয় না। ঠিকমতো তদন্ত হলে সব বের হতো। তদন্ত ঠিকমতো হচ্ছে না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, অথচ ময়মনসিংহ সদর থেকে এসপি সাহেব আসেন নাই। ইংরেজ এসপি এসে একটু হম্বিতম্বি করলে থোলের বিড়াল বের হয়ে যেত। এসেছে কে? ঘোড়ায় চড়ে কেন্দুয়া থানার ওসি। ওসি মুসলমান, নাম হায়দার। এক কুড়ির উঠানে বসে ডাব খেতে খেতে বলেছেন, এক কুড়িবাবু, মসজিদটা পুরাই দিয়ে ভালো করেন নাই। হতবম্ব এক কুড়ি বললেন, মসজিদ পুরাই দিয়েছি, এটা কি বললেন? ওসি সাহেব বললেন, মসজিদের ইমাম সাহেব মারা গিয়েছেন, সেটা বড় কথা না। হিন্দু মুসলিম দাঙ্গায় মানুষ মরবেই, কিন্তু মসজিদ, ধর্মস্থান পুরাই দেয়া বিরাট গর্হিত কাজ হয়েছে, হিসাবে ভুল করেছেন। এক করে হতাশ গলায় বললেন, আমি কি ভুল করলাম? মসজিদ আমি জ্বালাই দেব কোন দুঃখে? দারোগা সাহেব গম্ভীর ভঙ্গিতে গোফে হাত বুলাতে বুলাতে বললেন, আমাদের কাছে খবর আছে, থানাওয়ালাদের খুশি করার ব্যবস্থা করেন, দেখি কি করা যায়। আপনি ব্যবসায়ী মানুষ হয়ে হিসাবে কিভাবে ভুল করলেন বুঝলাম না। এক করেই থানাওয়ালাদের খুশি করার জন্য 500 টাকা দিলেন। দারোগা সাহেব চোখ কপালে তুলে বললেন, এই টাকা তো এসপি সাহেবকেই পাঠাই দিতে হবে। লালমুখ ইংরেজ সাহেব, 500 টাকা 1000 টাকা ছাড়া তাদের সামনে যাওয়া যায় না। এক করি আরও 500 দিলেন। ঘটনা এখানেই শেষ হবে বলে এক করির মনে হচ্ছে না। থানাওয়ালারা তাঁতের মাকুর মতো আসা যাওয়া করতেই থাকবে, প্রতিবারই তাদের খুশি করতে হবে। এক করি হাতজোড় অবস্থায় চোখ বন্ধ করে আছেন, মন কেন্দ্রীভূত করার চেষ্টা করছেন। রাধাকৃষ্ণকে এক মনে কিছুক্ষণ ডাকতে হবে। প্রথমে শ্রীকৃষ্ণ স্তব, তারপর শ্রী রাধিকা স্তব পাঠ করতে হবে। অবিনাশ ঠাকুর 2টি স্তবই লিখে দিয়ে গেছেন। শ্রীকৃষ্ণের স্তব মুখস্থ হয়েছে, শ্রী রাধিকারটা এখনো হয়নি। এক করে স্তব শুরু করলেন। রক্ষ রক্ষ হরে মাং চ নিমগ্ন কামসাগরে, দুষ্কীর্তি জল পূর্ণে চ দুষ্পারে বহু সংকটে, ভক্তিবিস্মৃতি বীজে চ বিপদ সপান্দুস্তরে, অতীব নির্মল জ্ঞানচক্ষু প্রচ্ছন্নকারিণে। খুট করে শব্দ হল। এক করির ধ্যান ভঙ্গ হল। শ্রীনাথ দরজা খুলে ঢুকেছে। এক করি বললেন, ধ্যানে যখন থাকি হুটহাট শব্দ করো, এটা কেমন কথা? শ্রীনাথ বলল, আপনি ধ্যানে আসেন বুঝব কেমনি? দরজা বন্ধ। তার সে বড় কথা, সামান্য শব্দে যে ধ্যান ভাঙে, সেই ধ্যান কোনো ধ্যানের মধ্যেই পড়ে না। এক করে বললেন, তুমি অতিরিক্ত মাতব্বর হয়ে গেছো শ্রীনাথ, তলেবরের মতো কথা বলা শুরু করেছ। শুনেছি তুমি নমশূদ্রের সাথে মারামারি করেছ। শ্রীনাথ বলল, নরেশ আমারে অপমান করেছিল, আমি তারে 2-4টা থাপ্পড় দিয়েছি, এটা কোনো বিষয় না। শ্রীরামচন্দ্র কি করেছিলেন শুনেন। শম্ভুক নামের এক শূদ্র রাম রাম বলে উঠল। শূদ্রের মুখে রাম নাম নিষিদ্ধ, কাজেই শ্রীরামচন্দ্র নিজের হাতে শম্ভুককে হত্যা করলেন। এক করি বললেন, তুমি কি রামচন্দ্র? তুমি রামচন্দ্র না, তুমি শ্রীনাথ, বিরাট চোর। চোর? অবশ্যই চোর। তুমি লাবুসের বাড়ি থেকে কৃষ্ণমূর্তি চুরি করো নাই? করেছি, আপনার জন্য করেছি, নিজের জন্য করি নাই। এক করি বললেন, আমার মন বলতেছে নানান দুষ্কর্ম তুমি ভবিষ্যতে করবা, এবং পরে বলবা কাজটা আপনার জন্য করেছি, কাজেই তুমি বিদায়। কি বললেন? বললাম বিদায়, আজ থেকে তুমি আমার সঙ্গে নাই। আমি যাব কই? খাবো কি? তুমি রামচন্দ্ররে ডাকো, উনি ব্যবস্থা করে দিবেন। এখন সামনে থেকে যাও। এক করি ধ্যানে মন দিলেন। হে নাথ করুণা সিন্ধু, দীনবন্ধু কৃপাং কর, তং মহেশ মহাজাতা দুঃস্বপ্নং মাং ন দর্শয়। শ্রীনাথ ধনুশেখের কাছে গিয়েছে। ধনুশেখ লঞ্চের জন্যে নতুন টিকিট বাবু নেবেন, কাজটা যদি পাওয়া যায়। ধনুশেখ বললেন,
অবশ্যই তোমারে চাকরি দিব। লঞ্চের টিকিট বাবুর জন্যে চতুর লোক লাগে। তোমার মতো চতুর তো সচরাচর পাওয়া যায় না। গরু ছাগল পাওয়া যায়, নির্বোধ পাওয়া যায়, চতুর পাওয়া যায় না। শ্রীনাথ বিড়বিড় করে বলল, বিরাট কষ্টে আছি, বলতে পারেন না খায় আছি। ধনুশেখ বললেন, না খায় কেন থাকবা? লাবুসের লঙ্গরখানা আছে না, সেখানে ভর্তি হয়ে যাও, একবেলা ভরপেট খিচুড়ি। শ্রীনাথ বলল, সেটা সম্ভব না, একটা চাকরি দেন, আমি বাকি জীবন আপনার গোলাম হয়ে থাকব। বলেছি তো চাকরি দিব, একটা শর্ত আছে, কঠিন কিছু না। শ্রীনাথ বলল, যে শর্ত দেন সেটাই মানব। ধনুশেখ বললেন, আমি ঠিক করেছি স্বজাতি ছাড়া চাকরি দিব না, মুসলমান হয়ে যাবে, জটিল কিছু না, 3 বার কলিমা পড়লেই হবে। শ্রীনাথ হতাশ হয়ে তাকিয়ে আছে। এখন মনে হচ্ছে এই আধা পাগল মানুষটার কাছে আসাই ভুল হয়েছে। ধনুশেখ পান মুখে দিতে দিতে বললেন, কলিমা পড়ার পর তোমার ধন কাটা হবে, সামান্য রক্তপাত। তবে অনেকের ধন জন্ম থেকেই কাটা থাকে, তাদের কাটা লাগে না। শ্রীনাথ বলল, এইগুলা কি বলতেছেন? ধনুশেখ বললেন, ধুতি খুলে তোমার ধন ডামারে দেখাও, আমি দেখলেই বলতে পারবো তোমার কাটা লাগবে কিনা। শ্রীনাথ দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। ধনুশেখ মনের আনন্দে অনেকক্ষণ হাসলেন। একটা বয়সের পর সহজে আনন্দ পাওয়া যায় না, আনন্দ খুঁজে খুঁজে নিতে হয়। জগতে আনন্দই সত্য, আর সব মিথ্যা। তিনি গোপনে একটা আন্দোলন শুরু করেছেন। এই আন্দোলনের নাম বান্ধবপুর ছাড়, ভারত ছাড় আন্দোলনের ছোটটা। কায়দা করে এই অঞ্চল থেকে হিন্দু দূর করা, দেশ ভাগাভাগি হবে বোঝাই যাচ্ছে। বান্ধবপুর হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। ধনুশেখের মনে হচ্ছে গান্ধীজি যেমন জেল থেকে ছাড়া পেয়েই নিজ গ্রামে ফিরে গেছেন, ঠিক সেরকম আরেক গান্ধীও বান্ধবপুরে এসেছে। তার নাম মাওলানা ইদ্রিস। চুল দাড়ি ফেলে, হাতে লাঠি নিয়ে উপস্থিত, হাঁটছেও কুজু হয়ে। দিনরাত নাকি কাকের ছবি আঁকছে। কলিকাতা থেকে এই বিদ্যা নিয়ে এসেছে। সদরুল কর্তা বলেন, সীমা বসে আসো কেন? কিছু করো। কি করতে বলেন? সব আমাকে বলা লাগবে কেন? বুদ্ধি খাটায় কিছু বের করো। সদরুল বুদ্ধি খাটতে কিছু বের করতে পারছে না। ধনুশেখ কি চাচ্ছেন বুঝতে পারছে না। গুরুত্বপূর্ণ কারো সঙ্গে আলাপ করতে পারলে হতো, সে কারো সঙ্গে আলাপও করতে পারছে না। একবার ভাবল লাবুসের সঙ্গে আলাপ করবে। লাবুস মানুষটা শুধু যে গুরুত্বপূর্ণ তা না, ভালো মানুষও। ভালো মানুষের চিন্তা হবে ভালো মানুষের মতো। সেই চিন্তা কি ধনুশেখের পছন্দ হবে? শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর ৮ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন।